Hello, my dear student. Welcome to Shiksha Lab. Today, I would like to teach about aspirated sound. What is the meaning of aspirated sound, non-aspirated sound? So, aspirated sound হচ্ছে ব্রিটিশ সাউন্ড, কিন্তু আমরা পূর্বে আমেরিকান সাউন্ডগুলো শিখে আসছি। আমেরিকান সাউন্ডটা আমরা অ্যাভয়েড করে চলবো। এখন থেকে যেটা শুরু করব ব্রিটিশ সাউন্ড। সো আমরা ধারাবাহিকভাবে ইংলিশ স্পোকেনের উপর ক্লাস চালু করেছি। সো আজকে হচ্ছে তার 11 নম্বর ক্লাস। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখে আসো নয়, তারা এখনই দেখে আসো। সো আজকে আমরা শুরু করব অ্যাসপাইরেটেড সাউন্ড। অ্যাসপাইরেটেড সাউন্ডটা কীরকম হবে, যে ফিকে আমরা ফ উচ্চারণ করব, ঠিকে ঠ উচ্চারণ করব, সি কে কিউ এটাকে খ উচ্চারণ করব। তাহলে সি কে ক, সি কে ক, কে কে ক এবং কিউ কে ক উচ্চারণ করতাম, এখন থেকে আমরা খ উচ্চারণ করব। তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছি ফি দ্বারা আমরা কিছু ওয়ার্ড নিয়েছি, এখান থেকে এই পর্যন্ত 5টা ওয়ার্ড। সো এই 5টা ওয়ার্ডের মধ্যে প্রথমে কি আছে, ফেন। কি আছে, ফেন। আমরা প্রিভিয়াস টাইম এটাকে কি উচ্চারণ করতাম, পেন বলতাম। পেন মিন কি, কলম। সো এটাকে ফেন বলবো। কি বলবো, ফেন। এরপর আছে ফট, ফ্যাট, ফাইভ, ফ্রেই। ফ্যান, ফট, ফ্যাট, ফাইভ, ফ্রেই। ইন আ ব্রেথ 20 টাইম ইউ এক্সারসাইজ। ওকে, সো একদমে 20 বার তোমাকে এইটা প্র্যাকটিস করতে হবে। এরকম ফেন, ফট, ফ্যাট, ফাইভ, ফ্রেই, ফেন, ফট, ফ্যাট, ফাইভ, ফ্রেই, এরকমভাবে 20 বার, যতক্ষণ পর্যন্ত না তোমার দম শেষ হয় ততক্ষণ পর্যন্ত এটা বলতেই থাকবা। ওকে, সো প্রথমে যখন তুমি ট্রাই করবা একবারেই তোমার দম শেষ হয়ে যাবে। ফার্স্ট অফ অল তুমি ট্রাই করবা শুদ্ধ উচ্চারণের। প্রথমে ট্রাই করতে হবে তোমার শুদ্ধ উচ্চারণ, তারপরে একটু দ্রুত বলার চেষ্টা করতে হবে। ফ্যান, ফট, ফ্যাট, ফাইভ, ফ্রেই, ফ্যান, ফট, ফ্যাট, ফাইভ, ফ্রেই, এরকম। এরপরে আসি ঠি সাউন্ড বা ঠ সাউন্ড। ঠ সাউন্ডটা কীরকম হবে, ঠেন। এটাকে আমরা টেন বলতাম, টপ বলতাম, ট্যাপ বলতাম, টাইপ বলতাম, ট্রেই বলতাম। বাট এখন থেকে আমরা এটাকে বলবো ঠেন, টপ, ট্যাপ, টাইপ, ট্রেই। একদমে 2 বার বলার বা 3 বার বলার ট্রাই করো। ঠেন, টপ, ট্যাপ, টাইপ, ট্রেই, ঠেন, টপ, ট্যাপ, টাইপ, ট্রেই, ঠেন, টপ, ট্যাপ, টাইপ, ট্রেই, এরকম। এরপরে আছে তোমার সি কে কিউ। সো এই সি, খ্যান। এটাকে আমরা ক্যান বলি। কি বলি, ক্যান বলি। এখন থেকে খ্যান বলবা। ওকে, সো খ্যান, খট, খ্যাপ, খাইট, খেই। 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 তাহলে এভাবে যদি বলো, তাহলে তোমার যে মুখের একটা ফ্লুয়েন্সি আছে, এই ফ্লুয়েন্সিটা দ্রুত বৃদ্ধি পাবে। যখন আমরা ইংলিশে কথা বলি তখন দেখবা মুখের মধ্যে জড়তা চলে আসে, ও আ এরকম শব্দ চলে আসে। তাহলে এই শব্দগুলো যাতে না আসে তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে অবশ্যই এই অ্যাসপাইরেটেড সাউন্ড। কোন কোন সাউন্ডগুলো তোমার চেঞ্জ হয় সেটাকে অবশ্যই মনে রাখতে হবে। তার মধ্যে ফি, ঠি, সি, খে, কিউ এইগুলা অবশ্যই চেঞ্জ হয়েছে। তাহলে আমরা এটাকে চেঞ্জ করব এভাবে, খ্যান, খট, খ্যাপ, খাইট, খেই। খ্যান, খট, খ্যাট, খাইট, খেই, এরকমভাবে ইন আ ব্রেথ 3 টাইম 4 টাইম এরকমভাবে প্র্যাকটিস করবা। তাহলে তোমার কী হবে, মুখের যে জড়তাটা এটা চলে যাবে। তাহলে ফেন, ফট, ফ্যাট, ফাইভ, ফ্রেই। ফেন, ফট, ফ্যাট, ফাইভ, ফ্রেই। ঠেন, টপ, ট্যাপ, টাইপ, ট্রেই। খ্যান, খ্যান, খট, খ্যাপ, খাইট, খেই। খ্যান, খট, খ্যাপ, খাইট, খেই, এরকমভাবে প্র্যাকটিস করবা। তাহলে এটা তো আমাদের মেমোরাইজ হয়ে গেল। এখন এটাকেই ইন আ ব্রেথ ফার্স্ট টু লাস্ট একদমই বলতে হবে। কিভাবে দেখো, আমি একটু এইরকম সিরিয়াল নিয়েছি, ফেন, ঠেন, খ্যান, খ্যান, ঠেন, ফেন। দেখো একই জিনিস আমি 2 বার লিখছি এবং অ্যাট 6s and 7s। অ্যাট 6s and 7s মিনস এলোমেলো। ওকে, সো ফেন, ঠেন, খ্যান, আবার সিরিয়ালি খ্যান, ঠেন, ফেন। এইখান থেকে আমরা এই বরাবর আসছি, আবার এইখান থেকে এই বরাবর গেছি। ওকে, সো এটাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে যে ফেন, ঠেন, খ্যান, খ্যান, ঠেন, ফেন। ফেন, ঠেন, খ্যান, খ্যান, ঠেন, ফেন, এরকমভাবে প্র্যাকটিস করতে হবে। কীরকম, ফেন, টেন, খ্যান, খ্যান, টেন, ফেন, 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 খ্যান, টেন, ফেন, ফেন, টেন, খ্যান, খ্যান, টেন, ফেন। এরকম ইন আ ব্রেথ যতদূর সম্ভব তুমি বলার ট্রাই করো। মিনিমাম 10 বার বলতে হবে। ওকে, তাহলে তোমার কি হবে, মুখের যে ফ্লুয়েন্সি বা জড়তা এটা চলে যাবে। এবং দ্বিতীয় নাম্বারটা আছে ফট, থপ, খট। ফট, থপ, খট, এটাকে আমরা পট বলতাম, এখন থেকে ফট বলবো। টপ বলতাম, থপ বলবো। কট বলতাম, খট বলবো। সো ফট, থপ, খট, খট, থপ, ফট। 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 ফট, থপ, খট, খট, থপ, ফট, লাইক দিস।
এরপর 3 নম্বরে আছে ফ্যাট ট্যাপ খ্যাপ, খ্যাপ ট্যাপ ফ্যাট। সো ইন আ ব্রেথ 3 টাইম 4 টাইম প্র্যাকটিস। ফ্যাট ট্যাপ খ্যাপ, খ্যাপ ট্যাপ ফ্যাট, 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 ফ্যাট ট্যাপ খ্যাপ, খ্যাপ ট্যাপ ফ্যাট। এরকমভাবে যতদূর সম্ভব প্র্যাকটিস করব। এরপরে আছে ফাইভ টাইপ খাইট, খাইট টাইপ ফাইভ। সো ফাইভ টাইপ খাইট, খাইট টাইপ ফাইভ, ফাইভ টাইপ খাইট, খাইট টাইপ ফাইভ, ফাইভ টাইপ খাইট, খাইট টাইপ ফাইভ, এরকম। এরপরে 5 নম্বরে আছে ফেই ট্রেই ক্রেই, ক্রেই ট্রেই ফ্রেই, ফ্রেই ট্রেই ক্রেই, ক্রেই ট্রেই ফ্রেই। প্রথমে তোমার চর্চা করতে হবে দমের প্র্যাকটিস। যখন তুমি একবার বা দুইবার বলবা তখন তোমার কী হবে, হৃৎপিণ্ডটা দ্রুত এরকম সংকুচিত এবং কী হবে, প্রসারিত হবে। যখন আমরা বায়োলজির ক্লাসটা নিব বা বায়োলজির যে টিচার আছে সে যখন বায়োলজিটা পড়াবে, হৃৎপিণ্ডর একটা অধ্যায় আছে, এই হৃৎপিণ্ডের রিদমটা যখন তুমি দৌড়াও বা দ্রুত হাঁটো তখন দেখবা হৃৎপিণ্ড দ্রুত লাফায়, মানে এটাকে বলা হয় সংকোচন এবং সম্প্রসারণ। ঠিক আছে, তাহলে এই দমটা কিভাবে বাড়াবা, যখন তুমি 2-3 বার বলবা তখন তোমার দমটাকে একদম নিঃশেষ করে উপরের দিকে একটা টান দিবা, তারপর আস্তে আস্তে ছেড়ে দিয়ে তারপরে যখন তুমি এটা বলার ট্রাই করবা, দম নিয়ে তারপরে বলার ট্রাই করবা, দেখবা তুমি পূর্বে যদি 3 বার পেরে থাকো তাহলে দম নেওয়ার পরে দেখবা তুমি 4 বার পারছো। তাহলে এটা হচ্ছে দম বৃদ্ধি করার একটা উপায়। সো আমি মনে করো একটু ক্লান্ত হয়ে গেছি, তাহলে আমি এরকমভাবে দম নিব, তারপরে প্র্যাকটিস করব। দেখো ফ্রেই ঠেই ক্রেই, ক্রেই ঠেই ফ্রেই, 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 ফ্রেই ঠেই ক্রেই, ক্রেই ফ্রেই। তাহলে দেখো আমি কিন্তু 7 থেকে 8 বার বলছি, তাহলে তুমি চাইলে এটাকে আরও বেশি বার বলতে পারো, কারণ আমার হচ্ছে একটু যে রিদমটা এটা শর্ট টাইম, 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত আমার রিদমটা থাকে। কারো কারো ক্ষেত্রে এটা 1 মিনিট থেকে 1.5 মিনিট পর্যন্ত থাকে, তারা কিন্তু এটা 20 বারও বলার ট্রাই করতে পারো। আবার অনেকে আছে 10 বার বলেই হাঁপাই যায়, তো এটা থেমে যাওয়া যাবে না, যত বেশি পারো তুমি প্র্যাকটিস করো, তাহলেই তোমার কী হবে, মুখের যে ফ্লুয়েন্সি এটা অটোমেটিকলি চলে আসবে, তুমি জানবাই না কীভাবে তোমার ফ্লুয়েন্সিটা চলে আসছে। ওকে, তাহলে এখন আমরা একদমে ফ্যান থেকে ফ্রেই পর্যন্ত আসবো। ফ্যান ঠেন খ্যান খ্যান ঠেন ফ্যান, ফট ঠপ খট খট ঠপ ফট, ফ্যাট ঠ্যাপ খ্যাপ, খ্যাপ ঠ্যাপ ফ্যাট, ফাইভ টাইপ খাইট, খাইট টাইপ ফাইভ, ফ্রেই ঠেই কেক, ফ্রেই। দেখো একদমে কিন্তু আমি ফার্স্ট টু লাস্ট আসছি। তাহলে প্রথমে তোমার চেষ্টা করতে হবে ফ্যান থেকে এই ফ্যান পর্যন্ত, ইন আ ব্রেথ 6 টাইম 7 টাইম 10 টাইম। আবার দ্বিতীয়ত ফট থেকে এই ফ্যাট পর্যন্ত সেম, তারপরে ফট থেকে ফ্যাট পর্যন্ত, 5 থেকে এই 5 পর্যন্ত, ফ্রেই থেকে এই ফ্রেই পর্যন্ত, ইন আ ব্রেথ। ওকে, তারপরে চেষ্টা করতে হবে এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তাহলে তোমার কী হবে, ফি টি সি খি কে কিউ, এই যে অ্যাসপাইরেটেড সাউন্ডগুলো আছে এটা সব কিছুই তোমার মুখস্থ হয়ে যাবে। তাহলে এই ছিল আজকের অ্যাসপাইরেটেড সাউন্ডের টপিক। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের শিক্ষা ল্যাব চ্যানেল সাবস্ক্রাইব করবা, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো করবা। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে নন অ্যাসপাইরেটেড সাউন্ড নিয়ে। সো সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, সি ইউ টুমরো।